লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তা আমরা তো এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না যে ছাত্র রাজনীতি মাদার পার্টির পারো সার্কেল না মাদার পার্টি আমরা শিবির সম্পূর্ণ স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি সব কাজ করে আমরা দিনের জন্য জামাতের সাথে সম্পর্ক কেমন সম্পর্ক অবশ্যই তাদের সাথে আমাদের আদর্শ সম্পর্ক কিন্তু আমি চ্যালেঞ্জ করছি একটা দিনের জন্য জামাতের এজেন্ডা আমরা ক্যাম্পাস ডাকসুর নেতৃবৃন্দ যারা ছিল তাদের উপর হামলা হলো আমি আশা করেছিলাম আমাদের শ্রদ্ধেয় আমান ভাই যাদের কাছে হাত তুলে বলবে আমরা এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাই এটা একটা কলঙ্কজনক অধ্যায় আমরা রচনা করেছি আমরা জীবনে কখনো এই ধরনের কাজ মবক্রেসি হচ্ছে মবক্রেসির উৎপত্তিস্থলের নাম হচ্ছে মগবাজার। মবক্রেসির পূর্বত্ব প্রচলক এরা হচ্ছে মনে করেন ইসলাম শিবিরের লোকজন এবং মবক্রেসি মনোপ্রাণে লালন ধারণ করতেছে জাসি মানে জামাত এবং শিবির। এই বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো সন্দেহ নেই মব এবং এটা নিজের নামে করতে না পারলে তখন তাদের বিসি টিম আছে এবি জুবাইর মুসাদ্দিদের মতো এরকম এদের দ্বারা এটা ওনারা করেন। লেজুর ভিত্তির কথা বললেন এটা ওই যে মাহাতুল বলেন না সিলে বলেন নাউজুবিল্লাহ এরকম বলতে মন চাইতেছে বাংলাদেশে 5 আগস্টের পরে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এই কথা বলে ছাত্র রাজনীতি বন্ধের যে পায়তারা করছিল সেটাও শিবিরের নেতাকর্মী বিভিন্ন গ্রুপ তৈরি করছে। আচ্ছা ঠিক আছে বলতে মানলাম কিন্তু সেই যখন থেকে তারা কথা বলা শুরু করছে তারপর থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির এরকম হয়েছে সাদিক খান বসা আছে জায়গায় সে ডাকসুর ভিপি হওয়ার পরে আপনি আজকে পর্যন্ত সে যখন আমাদের মাঝখানে কয়েকবার ভূমিকম্প হলো ঢাকা শহরে বিদ্যুৎ ভূমিকম্প ঢাকা শহরের অনেক অবকাঠামোগত বিল্ডিং রয়েছে যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে দুর্বল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইন্টেনশনালি বন্ধ করছে ডাকসু তারা ভিসি এবং প্রশাসনকে এক প্রকার ব্যবহার করে বন্ধ করে তারা সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার ভোট চাইছে সাদিক ফরহাদরা এবং এই জামাতের মঞ্চে আমাদের রাকিব নাসির যতবার না কথা বলছে তার চেয়ে অনেক বেশি সাদিক ফরহাদ দাঁড়িপাল্লার জন্য কাজ করছে সারা বাংলাদেশে এবং এই বিএনপি যতগুলি কর্মপরিকল্পনা নিয়ে আসছে এই কার্ড সেই কার্ড এই যে ফ্যামিলি কার্ড রাগ ভুয়া এসে এই সাদিক খানের সোচ্চার কণ্ঠ ছিল এটা ডাকসুর জন্য যতটুকু কাজ করা উচিত বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে যে ম্যান্ডেট দিয়ে এখানে বসাইছে সেই ম্যান্ডেটের চেয়ে অনেক বেশি সময় সে জামাতের পিছনে ব্যয় করছে এটা কোন ধরনের লেজুর ভিত্তির উদাহরণ দেয় সুতরাং লেজুর ভিত্তির নিকৃষ্ট উদাহরণ সাদিক ফরহাদের মাধ্যমে এই বাংলাদেশ হয়েছে 5 আগস্টের পরে অথচ ওনারা বলে লেজুর ভিত্তির রাজনীতি চলবে না এটা হলো স্পষ্ট মুনাফিকের একটা জ্বলন্ত উদাহরণ। ডাকসু ভিপি এখন আপনার কি ডাকসু ভিপি বেশি প্রিয় নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র বেশি প্রিয়? অবশ্যই আমাদের আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের জন্য আপনিও নানা জায়গায় মিডিয়ায় বলছেন আপনার যারা সমর্থক বসে তারা ফেসবুকে মোটামুটি ভিপি হিসেবে নমিনেট করে দিয়েছেন আমরা শুনতেছি তাদের মাধ্যমে জামাত ইসলামী আপনাকে মনোনয়ন দিচ্ছে। দুইটা কোশ্চেন একটা হচ্ছে যে আপনি এখন শিবিরের একজন সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক ভুল না কিনা জামাত আপনাকে নমিনেশন দিতে পারে কিনা এক নম্বর আপনি বলছেন আপনার নিযুক্তি করেন না জামাতে আপনি জামাত থেকে নমিনেট হতে পারেন কিনা এক নম্বর। দ্বিতীয় আলোচনা হইতেছে আপনার ডাকসুর এখন 6 মাসের মতো মেয়াদ আছে 5 মাস আছে এবং আমরা শুনতেছি আজকেও এলজিডি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর ইসলাম বলছেন খুব দ্রুতই ইলেকশন হওয়া শুরু হবে। ইলেকশন শুরু আপনার মেয়াদ থাকার সময় আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইলেকশন কেমন